নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগে টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ৩ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল ও ২ মে। এদিকে টি-টোয়েন্টি সিরিজের দলে বড়সড় রদবদল, যাতে সম্ভাবনা বেড়েছে বাংলাদেশ থেকে আরও কয়েকজন ক্রিকেটারের আবারও পিএসএলে ফেরার। কিউইদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা দলের পেস ইউনিটে অন্তর্ভুক্ত করেছে আব্দুল গফফার সাকলাইন ও রিপন মণ্ডলকে। ধারণা করা হচ্ছে মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা আবারও ফিরতে পারেন পিএসএলে। অন্যদিকে ইনজুরি কাটিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন পিএসএল মাতানো পারভেজ ইমন, তাই তার আর পিএসএলে ফেরা হচ্ছে না। তাসকিন আহমেদ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াডে ডাক না পেলেও জানা গেছে তাকে বিশ্রামে রাখা হচ্ছে। প্রথম দুই টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকবেন তাসকিন। এদিকে টি-টোয়েন্টির দলে ডাক পেয়েছেন শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম, তাদেরও আর পিএসএলে ফেরা হচ্ছে না। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন লিটন দাস, পারভেজ ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রেশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল গফফার সাকলাইন।